হ্যালো ফ্রেন্ডস, তো দেখো 4টে বাটিতে আমি সর জমিয়ে রেখেছি। 3টে বাটিতে আর একটা কৌটোতে, ঘিয়ের কৌটোতে রেখেছিলাম ডিপ ফ্রিজে অনেক দিন থেকে, তাও 1 মাস ধরে সর জমিয়েছি। আর প্রতিদিন সর উঠিয়ে উঠিয়ে ডিপ ফ্রিজে রেখেছি, কারণ নর্মাল ফ্রিজে হলো নষ্ট কেমন একটা হয়ে যায়, অনেক দিন থাকে না, সেই জন্য ডিপ ফ্রিজে রেখেছি। আর আমি এটা বের করে রেখেছি আধা ঘন্টা আগে বের করে রেখেছি। তো দেখো আমি এখানে 2টো বাটির সর দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে। 2টো বাটির সর দিয়ে আমি এখন ফেটিয়ে নেব। মানে ডিপ ফ্রিজে তো বরফের মতো হয়ে যায়, সেজন্য আধা ঘন্টা আগে বের করতে হয়, মানে একটু নরম নরম হবে, তখনই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করতে হয়। তো এত নড়ছে কেন, তার কারণ এক হাতে ভিডিও করছি, এক হাতে সব দিচ্ছি। আর এক টুকরো বরফও দিয়ে দিলাম। তো আমি এখানে 2টো বাটির সর দিয়ে দিয়েছি, আর এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। তো দেখো আমার পেস্ট হয়ে গেছে। ওটা এখন আমি ঠান্ডা জলে নামিয়ে রাখবো। আর আরও সর আছে, তো ওটাও একইভাবে ফেটিয়ে নেব। এই যে দেখো, তো হয়ে গেছে আমার সবগুলো সর মোটামুটি ফেটানো হয়ে গেছে। তো দেখো আগের থেকে আমি আগেরটা দিয়ে রেখেছি জলে, ঠান্ডা জলে বরফের টুকরো দিয়ে ওখানে দিয়ে রেখেছি, আর ওটা উঠিয়ে ফেলেছি। তো দেখো এবার আমি মানে অনেকখানি সর হয়েছে, অনেকখানি সর জমেছে। আর বাটারও দেখো কতখানি বাটার হয়েছে, তোমরা দেখো। এটা আমি কিছুটা রাখবো বাটারের জন্য, আর কিছুটা হচ্ছে ঘি বানাবো। তো দেখো একবার কি সুন্দর স্মুথ হয়েছে, মানে খাঁটি গরুর দুধের সরের হলো ঘি। দেখো আগে যেটা বানিয়েছি ওটা কি সুন্দর কালারটা আসছে, লাল লাল এসছে ওই কালারটা। অনেকখানি হয়েছে, এখানে মোটামুটি 300 টাকার, মানে 120 টাকা করে বাটিগুলো, তো থাকে কতটুকু। আর আমার এটা আগেরটাই হয়ে গেছে 1 কৌটোর মতো, এখানে 2 কৌটো হবে, 300 টাকার মতো এখানে আছে। চামচটাতে লেগে গেছে, চামচটা নিচে ছিল। দেখো তোমরা দেখে বুঝতেই পারছো কতখানি এখানে বাটার আছে। দেখো কতখানি, এখানে 200 টাকার হবে। মানে আমার ইচ্ছেই করছে না এটা ঘি বানাতে, মনে হচ্ছে থাক বাটারই থাক, ছেলেকে খাওয়াবো, কিন্তু এতখানি শেষ হবে কবে, আবার বানাবো, আরও তো সর জমাবোই, আবার বানাবো। তো এটা আমি কিছুটা রেখে দিব বাটার, আর কিছুটা দিয়ে এই যে লাল যেটা কালারটা সুন্দর এসছে পাশেরটা, এটা আমি রেখে দেবো তুলে। আর ও পাশেরটা হলো ঘি করব। তো এই যে দেখো অর্ধেক আমি এই পাশেরটা তুলে রেখেছি বাটারের জন্য। বাটারের কৌটো আমার আছে, এই কৌটোর মধ্যে মোটামুটি 1 কৌটোর মতোই রাখছি আর কি, অল্প কম 1 কৌটো। এত সুন্দর হয়েছে বাটারটা, হলো খাঁটি বাটার। যারা যারা বানাবে, বানানো
মানে বানাতে চেষ্টা করছো, বানাতে পারছো না, তো এই ভিডিওটা দেখে বানিয়ে ফেলো। খুব সহজ, কিন্তু বাটার বানানো খুব সহজ বাড়িতেই। আমি আগে ভাবতাম কেমন করে যে বাটার করে, খুব খাটনি মনে হয়, তো না, একদম খুব সোজা, একদম খাঁটি বাটার একদম তৈরি। আর এটুকু দিয়ে আমি হচ্ছে কী করব, ঘি। এখানে দেখো, মানে তোমরা দেখেই বুঝতে পারছো যে এত সুন্দর হয়েছে বাটারটা। এত হাতে লেগে যাচ্ছে আর বাসনে তো লেগে যাচ্ছি। দেখো কড়াইটার কি অবস্থা, হাতটারও অবস্থা কি আমার। তারপরে এটা আমি বসিয়ে দেবো গ্যাস, এখন গ্যাসে বসিয়ে দেবো এটা। তো তোমরা দেখে বুঝতে পারছো বসার সাথে সাথে একদম গলানো শুরু হয়ে গেছে। যে বসানোর সাথে সাথেই কিন্তু ঘি ছাড়া শুরু করে দিয়েছে। আমি এখনও নাড়িনি, কিন্তু শুধু দিয়েছি কড়াইটা বসিয়ে। এই যে এতক্ষণে নাড়ছি, তো দেখো মানে কড়াইটা বসানোর সাথে সাথেই ঘি বের হওয়া শুরু হয়ে গেছে। জি, দেখছো? আমি এই প্রথম এভাবে ঘি বানাচ্ছি, আগে অন্যভাবে বানিয়েছিলাম। তো দেখো দেওয়ার সাথে সাথে কি সুন্দর ঘি ছাড়ছে। এই দেখো আমার ঘিটা হয়ে এসছে প্রায়। এখন আমি নামিয়ে নেব বাটিতে। তো এটাতে বাটিতে নামিয়ে নেওয়ার পর হলো আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিই। ডিপ ফ্রিজে নেই, নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখে দেবো এখন ঠান্ডা হয়ে গেলে। তো দেখো আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করলাম। মানে এত সুন্দর হয়েছে ঘিটার কালারটার, ঘিটা যে আমার ছেলে আবার আঙুল দিয়ে খোঁচালো। এই যে বাটারটাও রেখেছি, বাটারটা দেখো। তো আমি এখন কাটছি না, কারণ হলো তোমাদের কেটে দেখাতাম, কারণ এখন খাবে না ছেলে রাত্রে, সেই জন্য আমি কালকে খাওয়াবো। তো দেখো এমনিতে এত সুন্দর জমেছে নিচে, মানে এক কৌটো হয়ে যেত, পুরোটা দিলে এক কৌটো হয়ে যেত। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।